এবার শুরু করব কমন এরর্সের উপরে আমাদের সেকেন্ড লেসন। আজকে আমরা যে বিষয়টার উপর গুরুত্ব দেব সেটি হলো টেন্স বা ক্রিয়ার কাল। আপনারা জানেন যে ইংলিশ গ্রামারের উপর আমি যে রাইটিং পিডিএফ ফরম্যাটে কতগুলো নোটস দিয়েছিলাম, তাদের মধ্যে টেন্স এবং ভয়েসের উপরে অনেকগুলো নোটস ছিল, এবং আমি বারবার বলার চেষ্টা করেছি যে মনে রাখবেন ইংরেজি শেখার জন্য ন্যূনতম দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটা অবশ্যই টেন্স এবং একটা ভয়েস। তো আজকে আমরা আলোচনা করব টেন্সের কিছু কমন এরর। এর দুটো দিক রয়েছে। প্রথম, যে ইংলিশ গ্রামারটাকে খুব তাড়াতাড়ি সরবরাহ করে নেওয়া যাবে, ইংলিশ গ্রামারটাকে খুব তাড়াতাড়ি রিভিশন দিয়ে নিতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি, যেটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে ইংরেজি লেখার ক্ষেত্রে সাধারণত এররলেস বা নিখুঁত ইংরেজি লিখতে শিখতে পারবেন। ওকে, আমি কতগুলো এক্সাম্পল, কতগুলো সেন্টেন্স দিয়ে আমরা যে সমস্ত ভুল প্রায়শই করে থাকি, আমি সেগুলোর উপর বেশি জোর দেব। It is raining for a week, অর্থাৎ এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এই বাক্যের মধ্যে কোনো এরর আছে কি? It is raining, এই ফ্রেজটা, এটা কোনো ভুল নেই, এটা অবশ্যই একটা সঠিক। It is raining মানে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু পুরো সেন্টেন্সটা যদি মানে করা যায় তাহলে দেখা যাবে বোঝাতে চেয়েছে ইট ইজ রেনিং ফর এ উইক, অর্থাৎ কাজটা শুরু হয়েছে 7 দিন আগে, গত 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে পরপর, এখনো পর্যন্ত সেই বৃষ্টি চলছে। তার মানে বোঝা যাচ্ছে এটা টেন্সে, কোন টেন্সে পড়ছে? এটা পড়ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে খুব বেশি আলোচনা করব না, শুধু একবার বলে দিই। যেমন ধরুন, এখানে প্রথমে থাকবে একটা সাবজেক্ট, তারপরে থাকবে হ্যাভ বিন অর হ্যাজ বিন, তারপর থাকবে ভার্বের আইএনজি। যেমন সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং, কিন্তু যদি বলি সে দুপুর থেকে ফুটবল খেলছে, তখন হবে হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স নুন অর সিন্স আফটারনুন, যাই বলুন না কেন, অর্থাৎ সে একটা নির্দিষ্ট সময় আগে থেকে শুরু করেছে এবং এখনো পর্যন্ত সেই কাজটা চলছে। যেমন যদি বলি সীতা গান গাইছে, কখন থেকে? না, সকাল থেকে গান গাইছে, সারাদিন ধরে সে গান গাইছে, তখন অ্যান্সারটা হবে সীতা হ্যাজ বিন সিঙ্গিং আ সং। এই কনস্ট্রাকশন ফর্মে যদি বলি যে গত এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে অ্যান্সারটা হওয়া উচিত ইট ইজ রেনিং নয়, it has been raining, বাকিটা ঠিক আছে। for a week, it has been raining for a week, অর্থাৎ এক সপ্তাহ থেকে বৃষ্টি পড়ছে বলতে গেলে আমরা বোঝাবো it has been raining। এটা কারেক্ট। ইনকারেক্ট কোনটা? ইনকারেক্ট অবশ্যই it is raining for a week। এবার আমরা আলোচনা করব টেন্সের এররের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমন এরর। আমার নিজের এক্সপেরিয়েন্সের কথা যদি বলেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইয়ে, পত্রপত্রিকায়, বিভিন্ন এক্সামে, কোশ্চেন পেপারের মধ্যে এই কমন এররটা অত্যন্ত কমন দেখেছি আমি। এক, দ্বিতীয়ত ইভেন বহু গভর্নমেন্ট কমিউনিকেশনসে, লেটারসে, এমনকি বেশ কিছু বইয়েও এই কমন এররটাকে আমরা দেখতে পাই। প্রায়শই আমরা একটু অসতর্কতার কারণে এই ভুলটা করে ফেলি। আসুন এই কমন এররটাকে একটু শিখে নিই। আমি একটা সেন্টেন্স লিখছি, প্রবাসী ভাইয়া has arrived yesterday। ভালো করে লক্ষ্য রাখুন, প্রবাসী ভাইয়া হ্যাজ অ্যারাইভড, এটা কোন টেন্সে আছে? সহজেই বুঝতে পারছেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। গঠন কি? সাবজেক্ট, সাবজেক্ট প্রবাসী ভাইয়া পুরোটা, হ্যাভ অর হ্যাজ, এখানে হ্যাজ, দেন ভার্ব বা মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল ফর্ম, বা যেটা অনেকে আমরা থার্ড ফর্ম বলি,
যেমন গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, এরকম। তাহলে প্রবাসী ভাইয়া হ্যাজ অ্যারাইভড, দেখেই বোঝা যাচ্ছে এইখান থেকে এত দূর পর্যন্ত এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এর মধ্যে কোনো এরর নেই। কিন্তু যখনই মূল শব্দটার সঙ্গে আমি যোগ করেছি একটি সময়, এটিকে কোয়ালিফাই করার জন্য দেখুন ইয়েস্টারডে বলে একটি পাস্ট টাইম বা বিগত সময়ের রেফারেন্স এখানে যোগ করেছি, সঙ্গে সঙ্গে ইংরেজির মজাটা হলো এই টেন্সটি আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না থেকে টেন্সটি হয়ে যাবে পাস্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুধু যদি লিখতাম প্রবাসী ভাইয়া হ্যাজ অ্যারাইভড, প্রবাসী ভাইয়া এসেছে, আমরা সবাই আনন্দিত, ঠিক আছে, অর্থাৎ তিনি এসেছেন, তার আসার অনুভূতিটা এখনো আমাদের মধ্যে রয়েছে, আমরা এখনো স্টিল আনন্দিত, এটা বোঝানোর জন্য অবশ্যই প্রবাসী ভাইয়া হ্যাজ অ্যারাইভড এইটুকু এনাফ ছিল। কিন্তু যদি তার মধ্যে একটা টাইম ফ্রেম এবং সেই টাইমটা অবশ্যই পাস্ট টাইম ফ্রেম অ্যাড করে দিই, তাহলে কিন্তু টেন্সটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আমাদের তখন পাস্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে এটাকে কনভার্ট করতে হবে। সিম্পল পাস্ট গঠন কি? যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, অর্থাৎ সিম্পলি গঠন হচ্ছে এখানে আমাকে লিখতে হবে প্রবাসী ভাইয়া, এটি সাবজেক্ট, অ্যারাইভড এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ইয়েস্টারডে। অর্থাৎ এখান থেকে বার গেল কোনটি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে হ্যাভ বা হ্যাজ থাকে সাবজেক্টের পরে, পাস্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকে না, পাস্ট টেন্সে সরাসরি সাবজেক্ট, তারপর থেকে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখানে তাই আমরা করেছি প্রবাসী ভাইয়া হ্যাজ অ্যারাইভড ইয়েস্টারডে। এই সেন্টেন্সটাকে যদি ইয়েস্টারডে শব্দটাকে রেখে চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের করতে হবে প্রবাসী ভাইয়া অ্যারাইভড ইয়েস্টারডে, হ্যাজ এই অংশটা বাদ যাবে। আর একটা উদাহরণ দেওয়া যাক, যেমন তার বাবা মারা গিয়েছে, এটা বোঝানোর জন্য his father has died। এই সেন্টেন্সের মধ্যে থাকে, দেখুন এটা একটা সিম্পল সেন্টেন্স আমি বুঝিয়েছি, তার বাবা মারা গিয়েছে। মনে রাখতে হবে যে সেন্টেন্সের সেন্সটা কি, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে মোটামুটি তার বাবা মারা যাওয়ার যে এফেক্ট বা ঘটনা সেটা এখনো বর্তমান আছে। তার ফলে আমরা কিন্তু এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনস্ট্রাকশনে লিখেছি। এই যে সাবজেক্ট his father has ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে, his father has died। যদি কেউ লেখেন his father has died last night, অর্থাৎ গতকাল তার বাবা মারা গেছেন, তাহলে সেন্টেন্সটা সঙ্গে সঙ্গে এরর হয়ে যাবে। কারণ দেখুন এখানে আমরা একটা পাস্ট টাইম ফ্রেম যোগ করেছি, তাই এটিকে তখন চেঞ্জ করে আমাকে লিখতে হবে his father died last night। একই রকম পরপর দুটো এক্সাম্পল আমরা দিলাম, আরেকটা এক্সাম্পল দেব। আমি আমার কোনো বন্ধুকে ধরুন অনেকদিন আগে দেখেছি, এটা বোঝানোর জন্য I have seen him, হার লিখলাম না, I have seen him 3 years ago। 3টা নিউমেরিক্সে লিখলাম বুঝতে সুবিধার জন্য। আমি এখানে বোঝাতে চেয়েছি আমি তাকে দেখেছি গত 3 বছর আগে, I have seen him 3 years ago। একই রকম এরর এখানেও হলো, I have seen him আমি তাকে দেখেছি, এটুকুর মধ্যে কনস্ট্রাকশনের এরর কিছু নেই, গঠনগত কোনো তফাৎ নেই। কিন্তু যখনই তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি একটা পাস্ট টাইম এর রেফারেন্স, অর্থাৎ কতদিন থেকে দেখা নেই না, 3 বছর আগে থেকে তার সঙ্গে দেখা নেই, লাস্ট দেখা যাচ্ছে 3 বছর আগে, I have seen him 3 years ago, 3 বছর আগে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আজ থেকে শুরু করে বিগত 3 বছর। তাহলে যখনই এরকম একটা টাইম ফ্রেম অ্যাড করে দেবে, তখন এই টেন্সটাকে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে
পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে সিম্পল পাস্ট। যেমন এটা হবে, সঠিক উত্তর হবে আই স হিম 3 years ago. I am living in আকাশপুর। ধরি আকাশপুর একটা সুন্দর ছোট্ট মফস্বল। I am living in আকাশপুর for a long time. এই সেন্টেন্সটার মধ্যে কি এরর আছে? প্রথমত আগে সেন্সটাকে বোঝার প্রয়োজন আছে। I am living in আকাশপুর। I am living টুকু যদি ভাবি, I am living এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি বাস করছি, এখন আমি বাস করছি বোঝানোর জন্য। কিন্তু পরের ফ্রেজটুকু যদি তাকান, পরের অংশটুকুর দিকে তাকান, সেখানে দেওয়া আছে I am living in আকাশপুর, সেটাকে কোয়ালিফাই করছি একটা টাইম দিয়ে। কি রকম? ফর আ লং টাইম, দীর্ঘদিন ধরে আমি আকাশপুরে বাস করছি। অর্থাৎ আমার আকাশপুরে বসবাস শুরু হয়েছে অনেক আগে, দীর্ঘদিন ধরে আমি বাস করছি এবং স্টিল নাও এখন আমি বাস করছি। এটা হচ্ছে এই সেন্টেন্সটার সেন্স। যদি সেন্টেন্সটার সেন্স এটা হয়ে থাকে তাহলে এখানে টেন্সের এরর আছে। কি টেন্সের এরর? একই রকম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে I am living, সেটি না হয়ে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতে শুরু হয়ে কাজটা এখনো পর্যন্ত কন্টিনিউয়েশন চলছে। হবে I have been living, কনস্ট্রাকশন সাবজেক্ট have been অথবা has been, ভার্বের ing, সাবজেক্ট have been or has been, ভার্বের ing। I have been living। আর একটা ছোট্ট এরর আছে, যদিও এটা টেন্সের এরর নাই, এটা শিখে রাখুন। এই যে আমি আগেই বলেছিলাম আকাশপুর হচ্ছে ছোট্ট একটা গঞ্জ, অর্থাৎ মফস্বল একটি শহর, তার নামের আগে একটা আমি বসিয়েছি প্রিপজিশন হিসেবে ইন, এটা ইন না হয় অ্যাট হবে। অ্যাট আকাশপুর ফর আ লং টাইম, আমি দীর্ঘদিন থেকে আকাশপুরে বসবাস করছি। সেন্টেন্সের কনস্ট্রাকশনটা কার মতো হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ছিল কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, চেঞ্জ করলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটি সেন্টেন্স দেখাই, I met him after I went home. I met him আর I went home। এখানে দুটো অংশ রয়েছে, একটা I met him অর্থাৎ আমি তার সঙ্গে দেখা করেছিলাম, আর I went home আমি বাড়ি গিয়েছিলাম। এই দুটোর মধ্যে দুটোই অতীতে ঘটেছে। মনে রাখতে হবে যে যে ঘটনাটা আগে ঘটেছে, অর্থাৎ দুটোই অতীতে ঘটেছে, তাদের মধ্যে যেটা আগে ঘটেছে সেই সেন্টেন্সটাকে আমাদের কনস্ট্রাকশন করতে হবে পারফেক্ট টেন্স দিয়ে। পাস্ট, অবশ্যই পাস্ট পারফেক্ট। আর যেটা অপেক্ষাকৃত পরে ঘটেছে সেটা হবে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। তাহলে এই বাক্যটাকে সঠিক আকারে লিখতে গেলে আমাদের লেখা উচিত I met him after I had gone home। খুব ভালো করে লক্ষ্য রাখুন কি চেঞ্জ করলাম। I went home এটা ছিল পাস্ট, সিম্পল পাস্টে ছিল, সেটাকে আমরা চেঞ্জ করলাম পাস্ট পারফেক্টের ফর্মে। পাস্ট পারফেক্টের ফর্ম মনে আছে নিশ্চয়ই। পাস্ট পারফেক্টে হচ্ছে সাবজেক্ট হ্যাড, ভার্বের পিপিটি, এই হচ্ছে গঠন। তাহলে I met him after I went home।
যদি এই সেন্টেন্সটা বলি তাহলে যদি আমাকে বুঝে নিতে হবে যেটা আগে ঘটেছে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রেখে যেটা পরে ঘটেছে সেটাকে সিম্পল পাস্টে রাখা। এই আই মেট হিম, আফটার আই মেট হিমটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট যেটাকে আমরা বলি, এটা পাস্ট ইনডেফিনিটে থাকলো, যেটা একটু আগে বেশি আগে ঘটনা সেটা পাস্ট পারফেক্টে রাখলাম। একটা সেন্টেন্স দেখি, মমতা will have done this before her father will come। সেন্টেন্সটা দেখেই যেন মনে হচ্ছে এরর আছে, তো আগে দেখেন অ্যানালিসিস করি। মমতা উইল হ্যাভ ডান দিস, মমতা এটা করে থাকবে বা করে ফেলবে, বিফোর হার ফাদার উইল কাম, তার বাবা আসার পূর্বে মমতা কাজটা করে থাকবে। এখানে দুটি ঘটনা আছে, দুটি ভবিষ্যতে। একটা মমতা কাজটা করে থাকবে, এটা আমরা এক্সপেক্ট করছি যে মমতা এই সময়ের মধ্যে কাজটা শেষ করে দেবে, এবং এটাও এক্সপেক্ট করছি যে যেই শেষ করবে তারপরে তার বাবা আসবেন, অর্থাৎ তার বাবা আসার আগে মমতা তার কাজটা শেষ করবে। এখানে দুটি ঘটনা, দুটি ফিউচারে ঘটছে, একটি একটু আগে ঘটছে, একটি পরে ঘটছে। তো মনে রাখতে হবে ফিউচারে যেটি আগে ঘটছে অর্থাৎ মমতার কাজ শেষ হওয়ার ঘটনাটা, যে মমতার কাজটা শেষ করে থাকবে, এটা আগে ঘটছে এবং তারপরে তার বাবা আসবে। তো এইটার ক্ষেত্রে হবে ফিউচার পারফেক্ট টেন্স, এবং পরবর্তী ঘটনাটার ক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট যেটাকে বলি। তাহলে দেখুন মমতা উইল হ্যাভ ডান দিস, এটা ফিউচার পারফেক্ট টেন্সে আছে। এই যে সাবজেক্ট মমতা, শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ ভার্বের পিপিটি, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ যে কোনো একটা আর ভার্বের পিপিটি। গঠন দেখুন মমতা উইল হ্যাভ ডান দিস, একদম সঠিক আছে, ফিউচার পারফেক্ট টেন্সে আছে। তাহলে এখানে লিখেছিলাম হার ফাদার উইল কাম, এখানে হার ফাদারটা সাবজেক্ট, উইল কাম এটা থাকি, দেখুন এটা কোন টেন্সে আছে, সাবজেক্ট শ্যাল অর উইল, এটা ভার্ব সিম্পল ভার্ব, অর্থাৎ এটা আছে ফিউচার ইনডেফিনিট টেন্সে বা সাধারণ ভবিষ্যতে। আমাকে চেঞ্জ করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে। তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে হার ফাদার কামস, কোন টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট। পুরো বাক্যটা হবে মমতা উইল হ্যাভ ডান দিস বিফোর হার ফাদার কামস। মনে রাখবেন দুটো ভবিষ্যতের মধ্যে যেটা আগে ঘটবে সেটা হবে ফিউচার টেন্সের পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যেটি পরে ঘটবে সেটি হবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরকম আর একটা উদাহরণ দিচ্ছি, the farmers will have reaped, R-E-A-P, reap মানে কাটা, reaped মানে ফসল কাটা, will have reaped the crop before it will rain। এখানেও দুটি ঘটনা, একটা হচ্ছে কৃষকেরা তাদের ফসল কেটে থাকবে, কেটে নিয়ে থাকবেন, এটা ভবিষ্যতের ঘটনা। কখন না, বিফোর ইট উইল রেইন, বৃষ্টি আসার আগে, অর্থাৎ ভবিষ্যতে দুটি ঘটনা ঘটবে, একটা হচ্ছে কৃষকেরা ফসল কাটবেন আর দ্বিতীয়টা হচ্ছে বৃষ্টি আসবে। তাহলে বৃষ্টি আসাটা ঘটবে বেশি ভবিষ্যতে, তার আগে ঘটে যাবে কৃষকদের ফসল কাটার ঘটনাটা।
তাহলে এটাকে আমাদের করতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে। দেখুন ফিউচার পারফেক্ট টেন্সই আছে, ফার্মার্স সাবজেক্ট shall have or will have, shall will have verb third form, the farmers will have reaped the crop object before it will rain। তাহলে it will rain টাও আরেকটি ঘটনা, এই ঘটনাটা পরে ঘটবে, তাই এটাকে করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ অ্যানসার হবে before it rains, সিম্পল প্রেজেন্ট। it will rain হলো তো সিম্পল ফিউচার হতো, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট হতো, আমাদের করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট before it rains। এবার আসুন এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা এররটাকে খোঁজার চেষ্টা করি। প্রথম সেন্টেন্স আমি বলেছি মাই ফ্রেন্ড হ্যাজ গন আউট বিফোর আই অ্যারাইভড। মাই ফ্রেন্ড হ্যাজ গন আউট, আমার বন্ধু বাড়ি থেকে চলে গেছিল। আই অ্যারাইভড, আমি পৌঁছেছিলাম তার আগে। দুটোই অতীতের ঘটনা। আমি আগে বলেছি যদি দুটো অতীতের ঘটনা পাশাপাশি ঘটে তাহলে যেটি আগে ঘটে সেটিকে পাস্ট পারফেক্ট করতে হয় এবং পরেরটিকে পাস্ট ইনডেফিনিট করতে হয়। কোনটা আগে ঘটেছে? আমি পৌঁছেছি, গিয়ে দেখলাম আমার বন্ধু চলে গেছে, তাহলে আমার বন্ধু চলে যাওয়াটা আগে হয়েছে, তাহলে এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। দেখুন কি সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট হ্যাড ভার্বের পিপিটি বা থার্ড ফর্ম। এখানে আছে মাই ফ্রেন্ড সাবজেক্ট, তারপরে আছে হ্যাজ, তারপরে গান। এরর কোথায়? খুব সহজে বুঝতে পারবেন, এরর হচ্ছে হ্যাজে। কারণ পাস্ট পারফেক্টের এটা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ তারপর ভার্বের পিপিটি, কিন্তু পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড দেন ভার্বের পিপিটি। তাহলে সেন্টেন্সটা হবে মাই ফ্রেন্ড হ্যাড গন আউট, আমার বন্ধু বাড়ি থেকে বেরিয়ে গেছিল বা চলে গেছিল। বিফোর আই অ্যারাইভড, আই অ্যারাইভডটা তাকিয়ে দেখুন সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটি আছে, কোনো এরর নেই। তাহলে এখানে এরর ছিল একটাই অংশ, সেটা হচ্ছে মাই ফ্রেন্ড হ্যাজ গন আউট বিফোর আই অ্যারাইভড। হ্যাজটা না হয়ে হবে হ্যাড, এটা সেন্টেন্সের কনস্ট্রাকশনের জন্য। আরেকটা খুব ছোট জিনিস আলোচনা করে দেওয়া দরকার, এটা আমরা অনেকেই জানি কিন্তু কমনলি আমরা এরর করে ফেলি, তাই শেষ করার সময় এটাকে একটু দেখে শেষ করে দেব। There had not been any rainfall, there had not been any rainfall since last 2 years। বুঝতেই পারছেন আমি বোঝাতে চেয়েছি যে বিগত 2 বছর থেকে আজকের দিন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। তাহলে এখানে টেন্সের এররে কোনো তফাৎ নেই, টেন্সে কোনো এরর নেই, টেন্স ঠিকই আছে। There had not been any rainfall, মূল যেটা তফাৎ আছে সেটা হচ্ছে এইখানে since last 2 years। বোঝাতে চেয়েছি গত 2 বছর ধরে। মনে রাখবেন যখন ব্যাপক অর্থে ধরে বোঝাবে তখন আমরা ব্যবহার করব ফর। ফর মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম। যেমন কেউ বললো গত 2 বছর ধরে, 3 সপ্তাহ ধরে, কেউ বললো 3 মাস ধরে, তাহলে আমরা করতেই পারি for 2 years, for 3 weeks, for 3 months। আর since ইউজ হবে পয়েন্ট অফ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ফ্রেম থাকবে এবং তার আগে বোঝাতে। যেমন যদি বলি গত সপ্তাহ থেকে কোনো বৃষ্টিপাত হয়নি, তাহলে হবে since last Monday, বা since 1940 অর্থাৎ 1940 সালের পর থেকে, since 1971। এই এররটা আমরা কমনলি অ্যাভয়েড করার চেষ্টা করব। আবার বলে দিচ্ছি there had not been any rainfall since last 2 years। অন্য কোনো এরর নেই, এরর শুধু একটাই, এই since
আর ফরের ইউজে সিন্স ইউজ করব যখন কোনো একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, পয়েন্ট অফ টাইম, একটা বিন্দুতে উল্লেখ থাকবে, তার আগে বোঝাবে। আর ফর হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য, যেমন 2 বছর ধরে, 3 বছর ধরে, 3 মাস ধরে। কিন্তু যদি বলি গত বৈশাখ মাসের 25 তারিখ থেকে বৃষ্টিপাত হয়নি, তখন হবে সিন্স 25th বৈশাখ অফ লাস্ট